वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितन्ते भक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। जय निताय। Yesterday I was Bangla. গত কদিন আমরা কয়েকটা প্রশ্নাবলী নিয়ে কিছু আস্বাদন করার চেষ্টা করেছি। আজকে অন্যান্য প্রশ্ন নেওয়ার আগে আমি পূর্ব আলোচনায় যাচ্ছি। সেটা হচ্ছে সেদিন বলেছিলাম যে পঞ্চতত্ত্বের নিতাই এবং গৌর সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা মোটের উপর গৌরীয় বৈষ্ণব মাত্রই আছে, কিন্তু গদাধর, শ্রীবাস এবং শ্রী অদ্বৈত প্রভু, এই তিন প্রভুকে নিয়ে খুব সুস্পষ্ট, খুব তত্ত্বভিত্তিক ধারণা আমি কম দেখেছি মানুষের মধ্যে। তা সেই কারণে শ্রী চৈতন্য চরিতামৃতের যে মঙ্গলাচরণের প্রথম শ্লোক, বন্দে গুরুনীশ ভক্তানীশ মীশাবতারকান তৎপ্রকাশাংশ তচ্ছক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গতম, এই শ্লোককে আশ্রয় করে আমরা বিশেষভাবে শ্রী গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত এবং গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত প্রভু, এই তিনজনকে নিয়ে আমরা একটু বিশেষ অর্থাৎ অতি বিশেষ নয়, একটু সংক্ষিপ্ত তত্ত্বভিত্তিক ধারণা আমরা করার প্রচেষ্টা করব। ইতিপূর্বে শ্রীমন মহাপ্রভুর প্রথম ভক্ত এবং প্রধান ভক্ত শ্রীবাস পণ্ডিত সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং সীতানাথ শ্রীমৎ অদ্বৈতাচার্য প্রভু তার সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে শ্রী গদাধর পণ্ডিত, শ্রী গৌরশক্তি গদাধর পণ্ডিত নিয়ে আমরা একটু আস্বাদন করব। কারণৈক মকরন্দ পদ্মচরণম চৈতন্যদ্যুতিং তাম্বুলার্পণ ভঙ্গি দক্ষিণকরম শ্বেতাম্বরম সদ্বরম প্রেমানন্দ তনুং সুধাস্মিত মুখম শ্রী গৌরচন্দ্রেশ্বরম ধ্যায়ৎ শ্রীল গদাধরম দ্বিজবরম মাধুর্যৈক মাধুর্য ভূয়োজ্জ্বলম। শ্রী গদাধর পণ্ডিতের যে ধ্যান, সেই ধ্যান সম্বন্ধে বলা হলো তিনি করুণামৃত তিনি ওই ধারণ করে রেখেছেন। তার চরণ কমল থেকে করুণাধারা, করুণামধু খরিত হচ্ছে। তার অঙ্গ থেকে ওই চিন্ময় জ্যোতি নির্গত হচ্ছে। তার দক্ষিণ কর শ্রীমন মহাপ্রভুর অধরে তাম্বুলার্পণ করছেন, এমন ভঙ্গিতে তিনি অবস্থান করছেন। শ্বেতাম্বরম, তার বস্ত্র শুভ্র এবং প্রেমানন্দ তনু, সদা সর্বদা স্মিত হাসি তার মুখে রয়েছে। তিনি সদা সর্বদা
ওই গৌরচন্দ্র চকৌর চকরপক্ষে যেমন তৃষ্ণার্ত অবস্থায় সেই চন্দ্রের সুধা পান করে তার তৃষ্ণা নিবারণ করে, ঠিক তেমনভাবে তিনি শ্রী গৌরচন্দ্র চকৌর সদা সর্বদা শ্রীমান মহাপ্রভুর সেই অপূর্ব মূরতি, তার যে অমৃত সেটা আস্বাদন করছেন। শ্রী গৌরশক্তি গদাধর, শক্তি ব্যতে রেখে লীলা হয় না, লীলা অভিব্যক্ত করবার যে সামর্থ্য, লীলা প্রকাশ করবার যে সামর্থ্য, তাকে বলা হয় শক্তি। প্রভু রামচন্দ্র তিনি যখন ওই লঙ্কা বিজয় করে প্রত্যাবর্তন করছেন, কিষ্কিন্ধার নিকটে যখন বিজয় উৎসব হচ্ছে, ভক্ত হনুমান তিনি নিবেদন করলেন যে প্রভু, আমার মা অতি বৃদ্ধা, তা তুমি কৃপা করে কি একটু তাকে দর্শন দান করবে? প্রভু রামচন্দ্র বললেন, নিশ্চয়ই যাব। তো হনুমান সানন্দে সাড়ম্বরে প্রভু রামচন্দ্রকে নিয়ে ওই তার মাতৃদেবী অঞ্জনার নিকটে গেলেন। অঞ্জনার আনন্দের সীমা পরিসীমা নাই। তিনি প্রণাম করলেন, নয়ন জলে তার বুক ভেসে যাচ্ছে, আনন্দের তার সীমা পরিসীমা নেই। তার এই অপূর্ব ভক্তি দর্শন করে প্রভু রামচন্দ্র তাকে বরদান করতে চাইলেন। বললেন, বলো কি চাও? এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু যেই প্রভুর বরদান করতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে দেবী অঞ্জনা তিনি হেসে বললেন, ঠাকুর তোমার এত সামর্থ্য, কি দেবে? যা চাইবে তুমি তাই দেবে। বলো, বাপরে, তো বিরাট কথা, তা তুমি এত সাহস পেলে কোথায় ঠাকুর? হ্যাঁ, আমি জানি তুমি ওই বিষ্ণুর অবতার, আমি জানি, কিন্তু এত সাহস কোথায় পেলে তুমি? তোমার কি আছে? আমি তো দর্শন করছি তুমি নিঃস্ব অবস্থায় অবস্থান করছো, তোমার কিছু না। দেবী অঞ্জনার কথা শ্রবণ করে প্রভু রামচন্দ্র মৃদু মৃদু হাসছেন। হনুমান বিস্মিত, মা তুমি কি বলছো? কাকে বলছো? সাক্ষাৎ ভগবান তোমার সম্মুখে দাঁড়িয়ে, আর তাকে তুমি জিজ্ঞাসা করছো তোমার কি আছে, কি দেবে? হ্যাঁ, তুমি তুমি কি বলছো? প্রভু রামচন্দ্র হনুমানকে স্তব্ধ করে বললেন, হনুমান তোমার মা কি বলছে তুমি বোঝোনি, আমি বুঝেছি, এবং তোমার মা যথার্থ বলছেন, ঠিক বলেছেন। শোনো, দেবী সীতাকে নিয়ে এসো। একা প্রভুকে পেয়েই হনুমানের আনন্দের সীমা পরিসীমা নেই। এখন সাক্ষাৎ প্রভু বলেছেন দেবী সীতাকে নিয়ে এসো, এর চাইতে আনন্দের তো আর কিছু হতেই পারে না। হনুমান তৎক্ষণাৎ গিয়ে সীতা দেবীকে নিয়ে আসলেন। নিয়ে সীতা দেবীকে এনে প্রভু রামচন্দ্রের বামে ওই বসালেন। তখন দেবী অঞ্জনা বলছেন, এবার বলো ঠাকুর, তুমি কি দেবে? এতক্ষণ তুমি শক্তিহীন অবস্থায় ছিলে, শক্তি ছাড়া তোমার তো কোনো যোগ্যতা নাই, কারণ শক্তি ছাড়া শক্তিমান নিঃস্ব হয়ে যায়। শক্তিমানের যদি শক্তিই না থাকে তাহলে তো তাকে শক্তি বলা যাবে না, শক্তিমান বলা যাবে না। তা এখন তোমার শক্তি তোমার বামে আছেন, এবার বলো তুমি আমাকে কি দিতে চাও? প্রভু রামচন্দ্র বললেন, যা চাইবে তাই দেবে। দেবী অঞ্জনা বললেন, ঠাকুর আমার ভক্তি নাই, আমার ভজন নাই, সাধন নাই, আমি ডাকতে জানি না,
এই যুগল মূর্তি আমার হৃদয় স্বরূপে তুমি যুগল স্বরূপে তুমি আমার হৃদয় মন্দিরে অবস্থান করো। তোমাকে ধরে রাখার কোনো যোগ্যতা নাই ঠাকুর, তুমি স্বেচ্ছায় নিজের আনন্দে তুমি আমার এই অন্ধকার হৃদয় মন্দিরে প্রবেশ করে যুগল স্বরূপে থেকে সেই মন্দিরকে আলোকিত করে দাও। এই আমার একমাত্র প্রার্থনা, আর কিছু চাই না ঠাকুর। এতে কি বুঝতে পারছি না, লীলা প্রকাশের জন্য শক্তির একান্ত প্রয়োজন। আমরা এই যে নৃসিংহদেব, তিনি একটা ওই অভিনব স্বরূপে আবির্ভূত হলেন, কেশবধৃত নরহরি রূপ। হিরণ্যকশিপুর একটা বর প্রাপ্তি ছিল, ব্রহ্মার বরে দিনে রাত্রে তার মৃত্যু হবে না, পশু দেবতা মানুষের হাতে তার মৃত্যু হবে না, জলে স্থলে অন্তরিক্ষে তার মৃত্যু হবে না, ইত্যাদি ইত্যাদি কিছু তার বর প্রাপ্তি ছিল। হিরণ্যকশিপু ভেবেছিল যে দিনে রাত্রে মৃত্যু হবে না, দিনেও নয় রাত্রেও নয়, তাহলে তার মরার সময় নাই। হ্যাঁ, তারপরে জলস্থলে অন্তরিক্ষে মৃত্যু যেহেতু হবে না, তাহলে মরবো কোথায়? পৃথিবীর তো তিনটি জায়গা আছে জগতে, হয় জল, না হয় স্থল, না হয় আকাশ, শূন্য স্থান। তা সুতরাং এই জলস্থলে অন্তরিক্ষ যদি বাদ দেওয়া যায়, তাহলে তার মৃত্যুর আর কোনো জায়গা থাকছে না। আর যেহেতু আমি অসুররা আমার কোনো ক্ষতি করবে না, তা সুতরাং আমার শত্রু থাকলো ওই মানুষ, আমার শত্রু থাকলো ওই দেবতা, আর আমার শত্রু থাকলো হচ্ছে পশু। একটা কথা কি মনে পড়তে জানেন, হিরণ্যকশিপু সম্ভবত করোনা সম্বন্ধে জানতো না। করোনা, ইবোলা, সোয়াইন ফ্লু, হ্যাঁ, তারপর এগুলো বোধহয় হিরণ্যকশিপুর ধারণা ছিল না। করোনার এই যে কোভিড-19, এ দেবতাও নয়, এ মানুষও নয়, আবার এ পশুও নয়। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা কি? এরা দেবতাও নয়, এরা পশুও নয়, আবার এরা মানুষও নয়, কিন্তু হত্যা করবার সামর্থ্য রাখে। এখন হিরণ্যকশিপু হয় তার আয়ুর্বেদের চিকিৎসার জ্ঞান বড় একটা ছিল না, অথবা অহংকারের বশে পাত্তা টাত্তা দেয়। যাই হোক, সেটা তার ব্যাপার। যাই হোক, এদিকে ভক্ত প্রহ্লাদ আবির্ভূত হয়েছেন ভগবানকে আমন্ত্রণ জানাতে। যেইমাত্র হিরণ্যকশিপুর সংবাদ পেয়ে ভক্ত প্রহ্লাদকে নির্যাতন করতে আরম্ভ করলেন, ভগবান তো আর থাকতে পারলেন না, কারণ ভক্তের কষ্ট তিনি সহ্য করতেন। তা হিরণ্যকশিপুকে সংহার করবার জন্য ভগবান বিষ্ণু তিনি নৃসিংহ স্বরূপে আবির্ভূত হলেন। হ্যাঁ, যার অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা ওই পশুর মতো, ঊর্ধ্বাঙ্গ সিংহের মতো, নিম্নাংশ ওই মানুষের মতো, যার নাম হলো নরসিংহ। হ্যাঁ, এমন এক অভিনব স্বরূপে তিনি আবির্ভূত হলেন। তা আমরা দেখলাম যে সেই স্বরূপে সেখানে তার শক্তির কোনো স্থানই নাই, কিন্তু তারপরেও তার শক্তি লক্ষ্মী দেবী বিরাজমানা। লীলা প্রকাশ করতে গেলে শক্তি থাকবেই, তিনি মূর্ত স্বরূপেও থাকতে পারেন, অমূর্ত স্বরূপেও থাকতে পারেন। তা নৃসিংহ লীলাতে অবশ্য তিনি মূর্ত স্বরূপেই ছিলেন, কারণ নৃসিংহদেব ওই হিরণ্যকশিপুকে সংহার করবার পরে তিনি যে প্রলয় নৃত্য আরম্ভ করেছিলেন, তখন তার সম্মুখে কেউ যেতে সাহস পায়নি।
ব্রহ্মা চিন্তা করলেন প্রলয় নাকি হয়ে যায় অসময়ে অকালে, প্রভুকে স্তব্ধ করার দরকার। ব্রহ্মা সম্মুখে যেতে সাহস পাচ্ছে না, ইন্দ্র কেউ সম্মুখে যেতে সাহস পাচ্ছে না। লক্ষ্মী দেবীকে বলা হলো যে দেবী আপনি তো শক্তি, আপনি যান। ওরে বাপে, আমার ভয় করছে, প্রভুর এই স্বরূপ দেখে আমার ভয় করছে। পরিশেষে দেবর্ষি নারদ তিনি বললেন, ওহে, যার আবাহনে তিনি আবির্ভূত হয়েছেন তাকে প্রেরণ কর। বালক প্রহ্লাদ, ছোট্ট বালক প্রহ্লাদ, তাকে যে বলা হয় প্রহ্লাদ, যাও তোমার প্রভুকে শান্ত করো। সেই প্রচণ্ড ভয়ানক স্বরূপ দেখে ওই ব্রহ্মাদি দেববৃন্দ, এমনকি লক্ষ্মী দেবী পর্যন্ত আতঙ্কিতা। কিন্তু প্রহ্লাদের কোনো আতঙ্ক নাই। সেই দিগন্ত ওই বিস্তৃত কেশজাল, তার কেশর ওই দর্শন করে প্রহ্লাদের মনে হলো করুণার মেঘ জমেছে, এই বুঝি বৃষ্টি আরম্ভ হল। করজোড়ে প্রহ্লাদ মহাশয় প্রার্থনা করেছে। তা সেখানে ওই নৃসিংহ লীলাতে লক্ষ্মী দেবীর মূর্ত অবস্থাটা আমরা জানতে পারি। যদিও কোনো সক্রিয় তার ভূমিকা ছিল না, তথাপি তিনি ছিলেন, কারণ শক্তি ব্যতি রেখে লীলা সম্ভব। শক্তির বহিঃপ্রকাশটা কিরকম হয়? দেবত্বে দেবরূপাস মনুষ্যত্বে চ মানসী, রাঘবত্বে ভবেৎ সীতা রুক্মিণী, কৃষ্ণ জন্মনি রুক্মিণী দারভক্ত্যান্ত রাধা বৃন্দাবনে বনে। যিনি লীলাপুরুষ, লীলাপুরুষ বলতে যিনি মুখ্য রূপে লীলা করতে এসেছেন। যেমন ওই বলিকে যখন বন্দি করা হলো, লীলাপুরুষ হচ্ছেন বামনদেব। যেমন মৎস্যাবতার লীলাপুরুষ, কূর্মাবতার লীলাপুরুষ। যেমন ওই নৃসিংহদেব, তিনি লীলাপুরুষ। হ্যাঁ, যিনি লীলা প্রকাশ করছেন, যার মুখ্য ওই নিয়ন্ত্রণে, বা যিনি লীলার মুখ্য চরিত্র, তিনি হচ্ছেন লীলাপুরুষ। তা সেই লীলাপুরুষের ওই শক্তি থাকবেই। তিনি যখন যে স্বরূপে বিরাজ করেন, তার শক্তি তখন ঠিক সেই স্বরূপে, সেই অনুযায়ী তিনি বিরাজ করেন। বলছেন দেবত্বে দেবরূপাসৌ। সমগ্র লীলা কিন্তু দুভাগে বিভক্ত। একটা কি না, দেবলীলা, যেখানে অলৌকিকত্বটা হচ্ছে মূল। যেমন বৈকুণ্ঠপতি নারায়ণ, তিনি লীলা প্রকাশ করেছেন। ওই ধ্রুব মহাশয়ের প্রার্থনায় তিনি আগমন করলেন, ধ্রুবকে কৃপা করলেন, আশীর্বাদ করলেন, বর প্রদান করলেন, আবার চলে গেলেন। হ্যাঁ, যেমন নৃসিংহদেব, তিনি প্রকট হলেন, তার কার্য সম্পন্ন করলেন, চলে গেলেন। এখানে ঐশ্বর্যই প্রধান, যদিও সামান্য ওই মাধুর্য কদাপি দৃষ্ট হয়, কিন্তু সেই মাধুর্যে কোনো বিশেষত্ব নাই। ঐশ্বর্যটাই এখানে প্রধান। আর দ্বিতীয়টা হচ্ছে নরলীলা। হ্যাঁ, এই নরলীলাতে বলছেন কি, দেবত্বে দেবরূপাস। যখন দেবলীলা হয়, যখন ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য প্রধান লীলা হয়, তখন তিনি দেবী। অর্থাৎ ওই বৈকুণ্ঠ স্বরূপে, যেমন মৎস্যাবতারের শক্তি দেবী, লক্ষ্মী দেবী। কূর্মাবতারের শক্তি লক্ষ্মী দেবী। বরাহ অবতারের শক্তি লক্ষ্মী দেবী। নৃসিংহ অবতারের শক্তি লক্ষ্মী দেবী। এগুলো সমস্ত দেবলীলা। আবার কি, মনুষ্যত্বে চ মানসী, যখন নরলীলা আরম্ভ হয়, তখন কিন্তু লক্ষ্মী স্বরূপিণী বা লক্ষ্মী স্বরূপে প্রত্যক্ষ লক্ষ্মীমূর্তি ধারণ করে ওই শক্তি আগমন করেন না, তখন তিনি মানুষের মতো আগমন করেন। যেমন প্রথম নরলীলার কার আমাদের প্রভু রামচন্দ্রকে বলা হয়ে থাকে।
তা তার যে শক্তি সীতা দেবী, তিনি যজ্ঞ সম্ভূতা, হ্যাঁ, কিন্তু তাহলে কি হবে? তারপরেও তার আচরণ, তার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ওই তার সমস্ত কিছু ওই মানুষের অনুকরণে। এখানে সীতা দেবীর জন্ম বৃত্তান্ত নিয়ে নানা প্রকারের মতামত আছে। ওই যে ভূমিকর্ষণ করতে গিয়ে তাকে পাওয়া গেল, এখানে তিনি আগমন করলেন কিভাবে, এই বিষয়ে নানা প্রকারের মানে সংবাদ আছে। তা আমরা এই বিষয়ে এখন এখানে আলোচনা করব না। তো তার আচরণটা কিরকম না, তিনি ওই প্রভু রামচন্দ্র যেমন ক্ষত্রিয় বেশ, ধনুর্বাণধারী, হ্যাঁ, তিনি যেমন ক্ষত্রিয় আবেশে, ক্ষত্রিয় স্বরূপে তিনি বিরাজ করছেন, তা সীতা দেবীও ঠিক সেই রকম ক্ষত্রিয়ানি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন শ্রীধাম বৃন্দাবনে গোপবেশে, গোপস্বরূপে বিরাজ করছেন, তখন তার শক্তি গোপী। আবার সেই কৃষ্ণই যখন মথুরা দ্বারকাতে ওই ক্ষত্রিয় স্বরূপে বিরাজ করছেন, তখন তার শক্তি ক্ষত্রিয়ানি রুক্মিণী। হ্যাঁ, আর কি না, এই মানে ভগবানের স্বরূপকে অনুসরণ করে তার যে বিভিন্ন ওই তার লীলা অনুযায়ী তার যে বিভিন্ন শক্তি তার আত্মপ্রকাশ করে। তা সেই শ্রীধাম বৃন্দাবনের সেই যে নন্দনন্দন যশোদানন্দন, সেই নন্দন যশোদানন্দন তিনি যখন ওই কলিজীবের ত্রিতাপহত দশা দর্শন করে তাদের ত্রিতাপ জ্বালা থেকে পরিত্রাণ প্রদান করবার জন্য তাদেরকে ওই শ্রেষ্ঠ যে ব্রজজাতীয় রস, যে ব্রজজাতীয় প্রেম, যে ব্রজজাতীয় আস্বাদন, সেই আস্বাদনে বিভূষিত করবার জন্য তিনি যখন শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হলেন, তখন তার অনেক শক্তির মধ্যে প্রধান শক্তি হচ্ছেন আমাদের শ্রীকদাধর। অনেক শক্তি বলতে যেমন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, যেমন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, যেমন রায় রামানন্দ, যেমন স্বরূপ দামোদর, এরাও গৌর শক্তি। অনন্ত শক্তি থাকতে পারে, কিন্তু প্রধান যে শক্তি বা প্রধান না যে শক্তি, সেই শক্তিকে আশ্রয় করে ওই যে সাধন ভজন ইত্যাদি পরিচালিত হয়। এখন একটু এই শক্তির তাত্ত্বিক অবস্থান একটু আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্ত শক্তি, তার প্রধান শক্তি তিনটে: স্বরূপ শক্তি, জীবশক্তি এবং মায়া শক্তি। হ্যাঁ, স্বরূপ শক্তি অর্থাৎ যে শক্তিতে তিনি নিজে বিরাজ করেন। জীবশক্তি বলতে আমরা, অর্থাৎ আমরা বলতে দেহগুলো নয়, আমাদের যে জীবাত্মা, সেই জীবাত্মা। তটস্থা শক্তি হচ্ছে জীবাত্মা, সেও ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি। আর অপকৃষ্ট আশ্রয়ে মায়া শক্তি। তা এই তিন শক্তির মধ্যে আবার স্বরূপ শক্তি শ্রেষ্ঠ। এই যে সচ্চিদানন্দ, বিভু সচ্চিদানন্দ যে বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিভু সচ্চিদানন্দ। সদংশে ওই সন্ধিনী, চিদংশে জ্ঞান এবং আনন্দাংশে লাদিনী। এই যে তিনটে শক্তি আছে, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তিতে শক্তি আবার বিভিন্ন ভাগ, তার মধ্যে তিনটে প্রধান।
কি কি শক্তি? না, তিনটে শক্তি হচ্ছে শ্রী শক্তি, অর্থাৎ শ্রী বলতে শক্তি। আমরা যে শক্তি শব্দটা আমরা এখানে আস্বাদন করছি সেটা শ্রী। ভূ হচ্ছে তার ধাম, তার ধাম এবং ওই লীলা সহযোগী। আর তৃতীয়টা হচ্ছে লীলা শক্তি। প্রথমে হচ্ছে তার লীলা শক্তি, তারপরে হচ্ছে ভূশক্তি, তারপরে হচ্ছে ওই তার যে শ্রী শক্তি, সেই শক্তি। শ্রী বলতেই সম্পদ এবং শ্রী বলতে শক্তিও বটে। এর মধ্যে আবার শ্রী শক্তি প্রধান। এই যে অনন্ত স্বরূপের মধ্যে তিনটে প্রধান, এই তিনটের মধ্যে আবার শ্রী শক্তি প্রধান। এই শ্রী শক্তি আবার মূর্ত অমূর্ত দুই ভাগে বিভক্ত। অমূর্ত কোনটা? না, যেটা ভগবানের স্বরূপে তাদাত্ম্য অবস্থায় রয়েছে, অর্থাৎ যেটা স্বরূপের থেকে কখনো অভিন্ন হতে পারে না। কারণ সমগ্র লাদিনীকে যদি ভগবানের থেকে বিচ্যুত করে নেওয়া সম্ভব হয়, তাহলে পরে কিন্তু ভগবান ওই খণ্ডিত হয়ে যাবেন, যেটা সম্ভবই না। তাহলে ভগবানের নিত্যত্বের হানি হবে। তার যে অমূর্ত শক্তি, যে শক্তিকে দেখা যায় না, যে শক্তির ক্রিয়াশীলতা বোঝা যায় না, হ্যাঁ, সেই অমূর্ত শক্তি ভগবানের মধ্যে তাদাত্ম্য স্বরূপে অবস্থান করছে এবং তার থেকে কোনো উপকরণ ছাড়াই ভগবানকে আনন্দ প্রদান করে চলেছে। ভগবানের একটা নাম হচ্ছে পূর্ণকাম, ভগবানের আর একটা নাম হচ্ছে আত্মারাম। পূর্ণকাম বলতে যার কামনা বাসনা পূর্ণ হয়ে গিয়েছে, যার কামনা বাসনা পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ যার কোনো প্রকারের চাহিদা নাই, তাকে বলা হয় পূর্ণকাম। তা এই যে পূর্ণকাম, যে তার স্বরূপটা হলো কিভাবে? না, তিনি তার নিজের যে আত্মানন্দে তিনি বিভোর হয়ে যান। যখন তিনি আত্মানন্দে বিভোর হয়ে যান, তখন তিনি ওই তার যে নিজের অংশ যেটা আছে, নিজের মধ্যে যে শ্রীশক্তি রয়েছে, সেই শ্রীশক্তির দ্বারা নিজের আনন্দ নিজে অনুভব করেন। আত্মনি রমতি ইতি আত্মারাম। যে আত্মানন্দে বিভোর হয়ে থাকে তাকে বলা হয় আত্মারাম। অবশ্য জীব গোস্বামীপাদ তিনি আত্মারামের আর একটা শ্রীমতী রাধারানী পক্ষীয় ব্যাখ্যা দিয়েছেন, তা সেটা এখানে আমরা প্রয়োগ করতে পারব না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকা ধামে নববৃন্দাবন রচিত হয়েছেন, আর শ্রীকৃষ্ণ সেই নববৃন্দাবনে ওই মাঝে মধ্যে গিয়ে ভ্রমণ করে বেড়ান। সেই যে বৃন্দাবন ধাম, তার সম্পূর্ণ অনুকরণে নববৃন্দাবন। একদিন ভ্রমণ করে বেড়াচ্ছেন, ভ্রমণ করে বেড়াতে বেড়াতে হঠাৎ সম্মুখে দেখেন এক অপূর্ব সুন্দর যুবক। অপূর্ব সুন্দর যুবক, এত সুন্দর জগতে হয় না, এত সুন্দর শ্রীকৃষ্ণ কখনো দেখেননি। বা এত সুন্দর যুবক, কোয়ং যুবক, এই যুবকটা কি? একদম পায়ের নখ থেকে আরম্ভ করে একদম ধীরে 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 একদম কেশাগ্র পর্যন্ত নিপুণ দর্শন করলেন। এত সুন্দর, অপরিকলিত পূর্বকশ চমৎকার ও কারি স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্যপূর্ণ। বিধাতার এক অপূর্ব সৃষ্টি এটা। এত সুন্দর জগতে ইতিপূর্বে আর সৃষ্টি হয়নি। হ্যাঁ, এসো মাধুর্যপূর্ণ, এ মাধুর্যের পূর্ণ আশ্রয়। হ্যাঁ, এত সুন্দর। বেশ খানিকক্ষণ দর্শন করে কৃষ্ণ একটু মিষ্টি করে যুবকের দিকে তাকিয়ে হাসলেন, সেই যুবকও মিষ্টি করে একটু হাসল। বাহ, কি সুন্দর হাসি গো ছেলেটার! এই যুবকের এত সুন্দর হাসি। আচ্ছা, এত সুন্দর, এত ভালো লেগেছে, একটা বার আলিঙ্গন করি।
কৃষ্ণ গুটি গুটি দু পায়ে এগিয়েছেন, সেই যুবকও দু পায়ে এগিয়ে এসেছে। যেই আলিঙ্গন করতে যাবেন, নিয়ে কৃষ্ণ ধাক্কা খেলেন। তখন তার চেতনা হল, তিনি দর্শন করলেন সেই যুবক অন্য কেউ নয়, সে তার নিজেরই প্রতিবিম্ব। ওই ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিবিম্ব দর্শন করছেন ওই স্ফটিক স্তম্ভে। তা স্ফটিক স্তম্ভে একটা 3D এফেক্ট হয়। আমরা আয়নাতে যেমন সমান সমান দেখি, 2 ডাইমেনশন দেখি, তা স্ফটিক স্তম্ভে যে প্রতিবিম্ব পড়ে তার মধ্যে একটা 3D এফেক্ট থাকে, ত্রিমাত্রিক হয় বিষয়টা, এবং তাতে করে আরো লাইভ, আরো জীবন্ত মনে হয়, একদম হুবহু অপর। যেই ধাক্কা খেয়েছেন, নিয়ে কৃষ্ণ পিছিয়ে এসে হেসে ফেলেছে, আরে এটা তো আমি। আপনার মাধুর্য হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিবিম্ব দর্শন করে, নিজের রূপ নিজে দর্শন করে নিজেই বিমোহিত হয়ে গেলেন। এখানেই ওই যে অমূর্ত শক্তি, তার বহিঃপ্রকাশ। যে প্রতিবিম্ব দর্শন করছেন সেটা অন্য কেউ নয়, নিজে, এবং তিনি নিজে যার রূপ এবং সৌন্দর্য দর্শন করছেন, যাকে মাধুর্যপুর বলে বর্ণনা করছেন, সেটাও অন্য কেউ নয়, সেও তিনি স্বয়ং। এই হচ্ছে ওই অমূর্ত যে শ্রী, অর্থাৎ অমূর্ত যে শক্তি, সেই অমূর্ত শক্তির এখানেই বহিঃপ্রকাশ। তিনি একাকী রয়েছেন, তারপরেও তিনি আত্মানন্দে বিভোর হয়ে রয়েছেন, নিজের মাধুর্য নিজে আস্বাদন করতে পারছেন। শ্রেষ্ঠ স্বরূপে নয়। যে শ্লোকটা উচ্চারণ করলাম, এটা বিদগ্ধ মাধব এর শ্লোক। অপরিকলিত পূর্ব পশ্চমৎকার ঘাড়ি স্ফুরতি মম গরিয়ান ঈশ মাধুর্য পুর, অয়মহমপি হন্ত প্রেক্ষজং লুব্ধ চেতা সরভ সমুখ ভক্তম কামনে রাধিকে। নিজের রূপ নিজে দর্শন করলেন, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দর্শন করলেন, বারবার দর্শন করলেন, হাসলেন, আলিঙ্গন করবার স্পৃহা জাগ্রত হলো, সব হলো। নিজের রূপে নিজে বিমোহিত হলেন। কিন্তু যেই অনুভব করলেন এই মূর্তি অন্য কেউ নয়, তিনি স্বয়ং নিজে, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে আমার পুরুষ হৃদয় নিয়ে আমার এই স্বরূপকে যদি এত ভালো লেগে থাকে, তাহলে রমণী হৃদয় নিয়ে না জানি কত ভালো লাগবে। হ্যাঁ, রমণী হৃদয় নিয়ে না জানি কত। এখানে আমার একটা কথা বলি, একটা ঘটনার কথা বলি। আমার শ্রী গুরুদেব তথা পিতৃদেব, তিনি তো অত্যন্ত সুন্দর ছিলেন। তা পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় প্রভুপাদ শ্রীল প্রান্তিশোর গোস্বামী মহোদয়, তা একদিন প্রভু প্রাণকিশোর আমার পিতা প্রভুকে ডেকে পাঠিয়েছেন। তা আমার পিতা প্রভু গিয়েছেন, তো বলেছেন যে শোন, আমার পিতা প্রভু উনাকে জ্যাঠামশাই বলে ডাকতেন, এবং আমার পিতামহদেব উনাকে দাদা বলে ডাকতেন। তা শোন, একদম সকালবেলা চলে আসবে, এখানেই স্নান আহ্নিক পূজা ইত্যাদি এখানেই। বাবা যথারীতি আহ্নিকের কাপড় ইত্যাদি নিয়ে গিয়েছেন, স্নানটা করে আহ্নিকের কাপড় নিয়ে সকাল সকাল পৌঁছে গেছে। তা কিছু সাধন ভজনের কথাবার্তার পরে প্রভু প্রাণকিশোর বললেন যে শোন, তুই আহ্নিক করে নে, তোর আহ্নিকটা হয়ে গেলেই তারপরে জলযোগ বাল্যভোগের প্রসাদ আমরা নেব। তো ওই ঘরেতেই
প্রভুপাদ খাটে বসে আছেন, আর ঘরের আরেক দিকে একটা জানালা, সেই জানালার পাশে আমার পিতা প্রভু আহ্নিকে বসেছেন, একদম ধ্যানস্থ স্বরূপ। আর ওই সকালে সূর্য উঠেছে, হ্যাঁ, ওই সূর্যের আলো প্রভুপাদের মুখে পড়েছে। আহ্নিক শেষ করে আমার পিতা প্রভু যখন প্রভু প্রাণকিশোরকে প্রণাম করছেন, প্রভু প্রাণকিশোর হেসে বললেন, হ্যাঁ রে মদন, তুই তো ভারী সুন্দর রে। তা আমার বাবা একটু লজ্জা পেয়েছে, না জ্যাঠামশাই আপনি যে কি বলেন, শোন না, এই যে সূর্যের আলোটা, তুই তো আহ্নিক করতে বসলি, সূর্যের আলোটা তোর একটা ফালি তোর মুখের মধ্যে এসে পড়লো, এই যে কি সুন্দর লাগছিল তোকে বলে বোঝাতে পারবো না। আমি জানিস বসে বসে তোকে দেখলাম এতটা সময়, তুই যতক্ষণ আহ্নিক করলি, চোখ বুজে মন্ত্র স্মরণ করলি, আমি এতক্ষণ বসে বসে তোকে দেখলাম, আর ভাবলাম কি জানিস, আমার যদি এমন লাগে, ওই যে পাঠ করিস মেয়েগুলোর না জানি কেমন লাগে। খুব রসিক ছিলেন তো। ঠিক এক কথা, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে ভাবলেন যে আমার পুরুষ হৃদয় নিয়ে আমার যদি এই স্বরূপকে এত ভালো লাগে, না জানি লমনী হৃদয় থাকলে আরো কত সুন্দর লাগত, যাতে করে ভগবানের নিজেকে আস্বাদন করবার একটা স্পৃহা বিশেষভাবে জাগ্রত হল। নিজের অমর্ত্য শক্তির দ্বারা নয়, কাময়ে রাধিকেব, তিনি রসিকেন্দ্র চূড়ামণি, শ্রেষ্ঠ আস্বাদন ছাড়া গ্রহণ করেন না। হ্যাঁ, শ্রেষ্ঠ বলতে শ্রেষ্ঠতম আস্বাদন ছাড়া তিনি গ্রহণ করেন না। ওহো, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তা তিনি রসিকেন্দ্র চূড়ামণি, তিনি শ্রেষ্ঠতম আস্বাদন করেন। আর সঙ্গে সঙ্গে তার মনে হলো যে আমাকে যে শ্রেষ্ঠ স্বরূপে আস্বাদন করেছে, তার ভাবে যদি বিভাবিত হতে পারি, তাহলে পরে এই আমার যে আস্বাদন সেটা আমি লাভ করতে পারব। কাময়ে রাধিকে, শ্রীমতী রাধারানীর ভাবের চাইতে শ্রেষ্ঠ ভাব, মধুর রসের এমন শ্রেষ্ঠ ওই পাত্রী আর জগতে নাই। হ্যাঁ, সৌখ্যম চাষ্যা মদনুভবত কীদৃশম বেটি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন, সৌখ্যম চাষ্যা মদনুভবত কীদৃশম বা, এই যে অন্যান্য যে সমস্ত ওই শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের নানা প্রকার কারণের কথা বলা হলো, সেই কারণের মধ্যে একটা কারণ ছিল যে আমাকে আস্বাদন করে এই রাধারানীর কেমন যেন লাগে এটা জানতে হবে। সাধারণ মানুষের হৃদয় সে বলতে পারে এই তো হতেই পারে, এ আবার কি, এটা আবার হয় নাকি। তিনি রসিকেন্দ্র চূড়ামণি, যিনি রস আস্বাদন করতে জানেন, তা সুতরাং তিনি কিভাবে কি আস্বাদন করতে চেয়েছেন, সেই যে শ্রেষ্ঠ স্বরূপটা, সেটা এক অচিন্ত তত্ত্ব। গতকাল বলছিলাম না, অচিন্তা খলু যে ভাব আনতাংস্তর্কে নজয়, এটা অচিন্ত তত্ত্ব। ভগবানের হৃদয়ে কেন এমন প্রার্থনা, এমন বাসনা এলো, এক তিনি জানেন। এবং তাতে করেই আমরা গৌরস্বরূপ প্রাপ্ত হলাম। শ্রীমতী রাধারানীর ভাব কান্তি পাঞ্চালিকায় নিজেকে আবৃত করে সেই বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ, তিনি গৌরস্বরূপে আবির্ভূত হলেন, নিজ স্বরূপ আস্বাদন লালসা হৃদয়ে ধারণ করে। এই হচ্ছে অমূর্ত। আর মূর্তকে না, মূর্ত হচ্ছেন ওই যিনি লীলা সহায়ক, মানে সহায়িকা। যত যত ভগবৎ স্বরূপ আছে সকলেই কিন্তু রসিক, অর্থাৎ রস আস্বাদন পিপাসা সকলের মধ্যে আছে।
কৃষ্ণ হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি, যার রস আস্বাদন পিপাসা আছে, যিনি রস আস্বাদন করতে জানেন, যিনি রসবিচারে নিপুণ, তিনি হচ্ছেন রসিক। তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছেন রসিকেন্দ্র, আর আমার শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিকেন্দ্র বৃন্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি। তো যদি রস আস্বাদন করতে হয়, শ্রেষ্ঠ রস কি না মধুর রস, আর এই মধুর রসের যারা পরিকর তারাই হচ্ছেন ভগবানের প্রধান শক্তি, অর্থাৎ যিনি মধুর রস আস্বাদন ধ্যানের মাধ্যমে ওই ভগবানের হৃদয়কে আহ্লাদিত করবেন, তিনি হচ্ছেন শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের যত যত শক্তি আছেন তার মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। তিনি মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী। তার এক নাম জয়শ্রী। জয়শ্রী কেন না, জয়শ্রী হচ্ছে ওই যত যত শ্রী আছে, শ্রী বলতে যত যত শক্তি আছে, নিজের ভাবের দ্বারা, নিজের সেবার দ্বারা, নিজের ওই আপ্যায়নের দ্বারা তিনি সকলকে পরাজিত করেছেন, পরাজিত করে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, যে কারণ তার একটা নাম জয়শ্রী। মানে এমন তো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তার যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ছাপিয়ে, অর্থাৎ তিনি যেটা আশাও করতে পারেননি, ভাবতেও পারেননি, এমন শ্রেষ্ঠ আস্বাদন শ্রীমতী রাধারানী দান করেছেন। একদিন কৃষ্ণ চিন্তা করলেন যে এই গোপীগুলো তো আমাকে মোটে করছে না, সম্মান করছে না, যখনই পায় আমাকে একদম নাজেহাল করে দেয়। হ্যাঁ, ঐশ্বর্য দেখাতে হবে, আসলে আমাকে গরু চড়াতে দেখে, তো এরা জানে না আমি কে। তো ঐশ্বর্য প্রদর্শন করবেন বলে ভগবান শঙ্খচক্র গদা গদা পদ্ম ইত্যাদি ধারণ করে ওই সংকেত করেছেন যে এই তার ওই বৈকুণ্ঠপতি নারায়ণ স্বরূপ দর্শন করে সকলে বুঝতে পারবে, ও হে, মন্দিরে যাকে তোমরা পুজো করো আমি হচ্ছি সেই। উন্মাদিনী শ্রীমতী রাধারানী, তিনি ছুটতে 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 ওই মুরলীধ্বনি আস্বাদন করে তিনি ছুটতে ছুটতে এসে উপস্থিত। কৃষ্ণ তো ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, চতুর্ভুজ স্বরূপ নিয়ে, একদম স্থির মুখে একটা মৃদু মৃদু হাসি। হ্যাঁ, অন্যান্য দিন যেমন শ্রীমতী রাধারানীকে দর্শন করা মাত্র কাঙালের মতো ভাব হয়ে যায়, আজকে গম্ভীর মুখে মৃদু হাসি, একদম দেবোপম অবস্থা। শ্রীমতী রাধারানী এসে কৃষ্ণের দিকে খানিকক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে তারপর জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ তোমার কি হয়েছে? দেখো আমি কি, দেখতে পেয়েছ? হ্যাঁ, নতুন আর কি দেখবো, কিন্তু তোমার শরীর ভালো আছে তো? আজকে চিনতে পারলে আমি কি? এই দেখো কৃষ্ণ, তোমাকে নতুন করে চিনতে হবে, তুমি আমাদের নন্দ মহারাজের পুত্র। হ্যাঁ কৃষ্ণ, তোমাকে আমি চিনতে পারবো না? গাড়ি এখনো কৃষ্ণ কৃষ্ণ করছে, এই ব্যাপারটা কি? এবার কৃষ্ণ একটু নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখেন কোথায় শঙ্খ, কোথায় চক্র, কোথায় গদা, আর কোথায় পদ্ম, আর কোথায় বা চারটে হাত। ওই কোমরে যেমন বাঁশিটা গোজা রয়েছে তেমনি রয়েছে, তার যেমন দুটো হাত কি তেমনি দুটো হাত। শ্রীমতী রাধারানীর ওই বিশুদ্ধ মাধুর্যের যে বন্যা, বন্যা বললে ভুল হবে, এখানে সুনামি বলতে হবে। শ্রীমতী রাধারানীর ওই যে মধুর রসের আঙিনাতে বিশুদ্ধ মাধুর্যের যে সুনামি, সেই সুনামিতে ভগবানের সমস্ত ঐশ্বর্য ভেসে চলে গিয়েছে।
আমাদের রাধারানীর জয়। কৃষ্ণ ভাবতেও পারেননি যে তিনি ওই দেখাতে চেয়েও নিজের ঐশ্বর্য প্রকাশ করতে পারবেন না, নিজের ঐশ্বর্য বোঝাতে পারবেন না। হৃদয় থেকে তিনি আবার অনুভব করলেন, এই হচ্ছে আমার রাধারানী। তিনি তো জানেনই এসব লীলার অবতারণা আমাদেরকে শ্রীমতী রাধারানীর স্বরূপ সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান দান করায়। তা মূর্ত স্বরূপে, এই যে তার যে মূর্ত স্বরূপ, এই মূর্ত স্বরূপে শক্তিবৃন্দ লীলাতে ওই লীলা অভ্যুদয় ঘটানো বা লীলা প্রকাশে শক্তি প্রদান করে লীলার সহযোগিতা করে। আজ আর সময় নাই, আগামীকাল এর পরের থেকে আবার আসা। জয় গদাধর, জয় নিতাই, জয় গৌর।